ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে ফিরেছেন সৌম্য সরকার এবং প্রথমবার ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দল থেকে বাদ পড়েছেন আফগান সিরিজে খেলা নাইম শেখ ও ফাস্ট বোলার নাহিদ রানা। আফগান সিরিজের শোচনীয় ব্যর্থতার পর দলে বড় কোনো পরিবর্তন আনেননি নির্বাচকেরা। শনিবার মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ইনজুরি থেকে সুস্থ না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলে নেই লিটন দাস। আফগান সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলে ২৪ বলে ৭ রান করে হতাশ করায় বাদ দেওয়া হয়েছে ওপেনার নাইম শেখকে। ওই ম্যাচে খেলা ফাস্ট বোলার নাহিদ রানা ৮ ওভার ২ বলে ৫৬ রান দিয়ে কোনো উইকেটই পাননি। তার পারফরম্যান্স বিবেচনা করেই নির্বাচকেরা এই সিরিজে দলে রাখেননি রানাকে। সৌম্য সরকার অবশ্য আফগানিস্তান সিরিজে লিটন দাসের জায়গায় দলে ছিলেন, কিন্তু ভিসা জটিলতায় তার আমিরাত যাওয়া হয়নি। সিমিং অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে সৌম্যকে। উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ডাক পেয়েছেন। মেহেদী মিরাজ দলের সর্বশেষ। আফগান সিরিজে খেলা অন্য ক্রিকেটাররাও সবাই আছেন। বাংলাদেশের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০-তে হারাতে পারলেই র্যাঙ্কিংয়ে ৯ ফিরতে পারবে টাইগাররা। দ্রুত সফলতার মুখ দেখে ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি, ব্যাটিংয়ে স্পেশালি, সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না, স্পেশালি ৫০ ওভারের খেলা। আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার ইনিংসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি।